একা হাতে সংসার সামলে একটা সম্পূর্ণ ডিসিপ্লিন লাইফ মেনটেন করা, আর তার ওপর যদি তুমি নিজের পছন্দ মতো কিছু কাজ করতে যাও সেইটাকেও প্রপারলি করাটা যে কতটা মুশকিল, সেটা আমি যখন এই ফেসবুক ইউটিউবে ভিডিও বানাতে শুরু করে আপলোড করতে আরম্ভ করলাম তখন থেকে কিন্তু মেনলি বুঝতে পেরেছি। এই যেমন ধরো আজকের যে ভিডিওটা আপলোড হচ্ছে, এটা কবেকার ভিডিও জানো? দোলের আগের দিনের ভিডিও। মানে ভাবতে পারছো কতদিন আগেকার? এটা মে মাস পড়তে চললে, এটা মার্চ মাসের ভিডিও। দোলের আগের দিনকারে আমরা কিছু কেনাকাটি করতে গেছিলাম, মানে যেমন আর কি করি প্রতি বছরই দোলের আগে মামামের জন্য বেশ কিছু রং, পিচকারি এসব আমরা কেনাকাটা করি, যাতে ওর জন্য প্রতি বছর দোলটা খুব মেমোরেবল হয়ে থাকে। কারণ আমাদের ছোটোবেলার দোলের স্মৃতি এত ভালো আছে, মানে সত্যি কথা বলতে পাড়ায় বেরিয়ে এত সুন্দর দোল আমরা তখন খেলতাম। তো এখন তো ওরা সেই অ্যাটমসফিয়ার বাইরে থেকে পাওয়াটা পসিবল না যখন তুমি অন্য কোনো স্টেটে থাকছো। তাই জন্য চেষ্টা করি যতটা সম্ভব ওকে দেওয়া যায়। তো যাই হোক, সেই দিনের ভিডিও এটা। মানে ভাবতেই পারছো যে আমি কতটা লেট। আর সত্যি কথা বলতে নিজের সাংসারিক জীবনে মামামের পিছনে এতটা বিজি হয়ে গেছিলাম যে এই সমস্ত ভিডিওগুলো আপলোডই করা হয়নি। সত্যি কথা বলতে বাড়িতে যে গেছিলাম সেখানেও বেশ কিছু ভিডিও করেছিলাম, বাট সেগুলো আপলোড করা হয়নি। তবে ধীরে ধীরে আপলোড করার চেষ্টা করব, যাতে মোটামুটি সমস্ত কটা ভিডিও আপলোড করতে পারি আর একটা ডিসিপ্লিন লাইফ আবার শুরু করতে পারি। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা প্রচুর দোকান ঘুরে ঘুরে মামামের জন্য পিচকারি, রং, বেলুন এই সমস্ত কিনেছিলাম। আর সত্যি কথা বলতে এই যে দোলটা আমরা খেলেছিলাম, এই দোলটা কিন্তু ভীষণ স্পেশাল ছিল। তার কারণ তোমরা তো জানো আমার যে মমিতা বলে বান্ধবীটা আছে, ওদের সাথে মানে সত্যি কথা বলতে এখানে খেলা আমাদের লাস্ট দোল, কারণ ওদের পোস্টিং এসে গেছিলো। তাই ভাবলাম যে আমরা খুব ভালো করে সেলিব্রেশন করব। তো দোলের আগের দিন তো এখানে হোলিকা দহন হয়, যেটাকে আমরা আমাদের বাঙালিরা ন্যাড়া পোড়া বলি। তো দেখতেই পাচ্ছি এখানে রাস্তা জুড়ে জুড়ে সবাই এখানে হোলিকা দহন বা ন্যাড়া পোড়া যাই বলো সেটাই কিন্তু করছে। ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি বাবারে। তাই তো আমি হচ্ছে বাবা, ভয় পাচ্ছি। এমনভাবে রাস্তার ওপরে এরা হোলিকা দহন করে, আমার একটু দেখে মনে হয় ভয় লাগে, কিন্তু কিছু করার নেই, আমি তো আর কাউকে গিয়ে এখানে জ্ঞান দিতে পারি না। যাই হোক, দোলের দিন হাতে চুড়ি পরবো বলে এই যে আজকাল যে ইনস্টাগ্রাম ভাইরাল চুড়ি, এই চুড়িগুলো কিনেছিলাম। দিল্লির রাস্তাঘাটে এরকম ঠেলা লাগিয়ে প্রচুর এই সমস্ত চুড়ি বিক্রি হচ্ছে। আমি এগুলোকে কাশ্মীরি চুড়ি বলি না, কারণ এগুলো সত্যি কাশ্মীরি চুড়ি নয়। কাশ্মীরের ট্র্যাডিশনাল চুড়ি একদম অন্য রকম হয়, সুতরাং ভুলভাল বলে তো লাভ নেই। তবে হ্যাঁ, ইনস্টাগ্রাম ভাইরাল চুড়ি বলতেই পারো। এগুলো মেনলি হচ্ছে রেন ড্রপ চুড়ি। যাই হোক, সেই চুড়িটা কিনেছিলাম। কাল যখন দোলের ভিডিওটা আপলোড করব তখন দেখবে হাতে পরেছিলাম।